আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের আজকের এই প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমরা আজকে পবিত্র কোরআনের সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। আমরা আজকে জানব পবিত্র কোরআনের সূরা হাশরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করলে কি ফজিলত আমরা লাভ করতে পারি। পবিত্র কোরআনের অধিকাংশ তাফসিরে লেখা আছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের সময় অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়ার পরে যদি তিনি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে রাখবেন এবং ওই ফেরেশতাগণ তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করবেন। এবং যদি ওই ব্যক্তি ওই দিন মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা হাশরের এই শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে ঠিক সেরকমই মর্যাদা তার জন্য থাকবে, অর্থাৎ 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা তার জন্য নিযুক্ত করে রাখবেন এবং ওই ফেরেশতাগণ তার জন্য মাগফিরাত কামনা করবেন। আর যদি সে পরবর্তী ফজরের পূর্ব পর্যন্ত কোনো সময় সে মারা যায়, তাহলে তার শহীদের মর্যাদা সে লাভ করবে। আমরা চেষ্টা করব অন্ততপক্ষে দিনে একবার হলেও, সকালে অথবা বিকালে, আর চাইলে তো আর যদি সম্ভব হয় তাহলে সকালে এবং সন্ধ্যায় আমরা দুবারই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করব। এতে করে আমরা এক আয়াত তেলাওয়াত করলে এক আয়াতের মধ্যে যতটা হরফ রয়েছে, একটি হরফে 10টি নেকি হাদিসের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন। তো একটা হরফের তেলাওয়াতের দ্বারা 10টি নেকিতে অর্জন করবই। পাশাপাশি এই 3 আয়াত তেলাওয়াত করলে আমরা 70,000 ফেরেশতাদের মাগফিরাতের মোনাজাতের ভাগীদার হব। পাশাপাশি যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে ওই দিন আমরা শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করব। সবাইকে ধন্যবাদ। যারা আমাদের বাঙালি ইসলামিক লাইভ টিভি দেখছেন সবাইকে স্বাগতম। আবার ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।